যাক বাবা, খবরটা একদম পাক্কা। ডাক্তারবাবু নিজেই বললেন দিদির চোখগুলো একবারেই অন্ধ হয়ে গেছে, আর চাইলেও কোনোদিন চোখ ঠিক হবে না। কি যে আনন্দ হচ্ছে আমার শাশুড়ির, সারাদিন বড় বউ আর বড় বউ। যাক, এবার একটু শান্তি লাগছে। জানেন মা, আমি এইমাত্র ডাক্তারখানা থেকে এলাম। ডাক্তারবাবুর সাথে কথা হয়েছে। দিদির চোখগুলো বলেছে একদমই আর সারবে না। কি যে কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না। দিদি তো এতদিন পুকুরের মাছগুলো দেখাশোনা করতো, এবার যে কি হবে তাই ভাবছি। সে কি বলছো বৌমা? বড় বউয়ের চোখ আর কখনোই ঠিক হবে না? এমন দুঃসংবাদ সকাল সকাল শুনতে হবে ভাবিনি। হ্যাঁ, পুকুরের দেখাশোনা সমস্ত কিছু তো বড় বউই করতো। শুনলাম পুকুরের মাছগুলোও বেশ বড় বড় হয়েছে। পাড়ার লোকজনকে বিশ্বাস কি, মাছগুলো যদি মেরে ফেলে তখন কি হবে? হ্যাঁ মা, ঠিকই বলেছেন। বড় দিদির তো সংসার ওই পুকুরের মাছ বিক্রি করেই আসে। আমার বরের মতো তো আর জমি জায়গা নেই, কিন্তু দাদাও তো নেই, কাজে বাইরে গেছে কদিনের জন্য। দিদিও তো যেতে পারবে না। আমিও সেটাই ভাবছি, পুকুরের মাছগুলোর কি হবে। কি আর করা যাবে? আমার ভাইয়েরও তো শরীরটা ভালো না। বড় খোকা তো ওখানেই গেছে, ফিরতে দেরিও হবে। হি হি হি, এই দিনটার জন্যই তো অপেক্ষা করছিলাম। ভগবান যেন এতদিনে মুখ তুলে চেয়েছে। কি যে আনন্দ হচ্ছে, দিদি চিরকালের মতো অন্ধ হয়ে গেছে। যাক, দাদার আর পুকুর থেকে রোজগারটাও আসবে না। এবার আমার স্বামীর জয় জয়কার হয়ে যাবে। দূর দূর, এই রোজ রোজ চাষবাসের কাজ আর ভালো লাগে না। এই রোদে গরমে নাজেহাল হয়ে যাচ্ছি। তারপরে এই কাঠফাটা রোদে চাষবাস করতে আর ইচ্ছাই করে না। যদি বসে বসে খেতে পারতাম কত ভালো হতো। শুনলাম বৌদির নাকি চোখ দুটো একেবারেই চলে গেছে। তা খবরখানা কি সত্যি নাকি গিন্নি? সত্যি সত্যি সত্যি, একদম সত্যি। বৌদির চোখ দুটো জন্মের মতোই অন্ধ হয়ে গেছে। এবার তো আমাদের সোনায় সোহাগা। ওই যে পুকুরটা, ওটার আমি এবার ব্যবস্থা করে ছাড়বো। কালকেই যা করার আমি করে দেব। এতদিন ধরে মায়ের সম্পত্তি দুভাগ হয়েছে। তোমার ভাগে চাষবাস আর দাদার ভাগে পুকুর। পুকুরের মাছ যখন নষ্ট হয়ে যাবে, আপনিই মা আর বাবা দাদা বৌদিকে সম্পত্তি থেকে তাড়িয়ে দেবে। তখন সব সম্পত্তি আমাদের হয়ে যাবে। সে কি, তুমি আবার কি করবে গিন্নি? তোমার মাথায় আবার কি বুদ্ধি এলো ওই পুকুরটাকে নিয়ে? ঠিক জানতে পারবে। আমি যা ফন্দি এঁটেছি না, সবাইকে এবার জব্দ করেই দেব। বলছিলাম মা, আমার একটা কথা ছিল। ডাক্তারবাবু তো বলেছে চোখটা আর কখনোই সারবে না, কিন্তু পুকুরে দেখাশোনা যদি আমি না করি তাহলে পুকুরের ক্ষতি হয়ে যাবে। সেটা কি করে সম্ভব বৌমা? তুমি তো আর চোখে দেখতেই পাও না, তাহলে তুমি ওই পুকুরের দেখাশোনা করবে কি করে? তাছাড়া আমার আর তোমার বাবার যথেষ্ট বয়স হয়েছে, আমরাও তো দেখাশোনা করতে পারবো না। আমার দৃষ্টিশক্তি হারিয়ে গেছে তো কি হয়েছে মা? আমি পুকুর পাড়ে বসে থাকবো সকাল থেকে। কেউ যদি আসে, অনুভব তো করতে পারবো, তখন আমি নিশ্চয়ই সচেতন হয়ে যাব। কিন্তু সেটা তো অনেক শক্ত কাজ বৌমা। তুমি কি একা এটা করতে পারবে? ঠিক পারবো মা। আমি চিরকাল নিষ্ঠার সাথে কাজ করে এসেছি। চোখ দুটো চলে গেলেও আমি আমার দায়িত্ব থেকে পিছু পা হব না। ওটাই যে আমাদের রোজগার। আপনি অনেক বিশ্বাস করে ওই পুকুরের দায়িত্ব দিয়েছেন, আমি যেভাবেই হোক পালন করব। বাবারে বাবা, কত মাছ হয়েছে পুকুরে! এত মাছ যদি বিক্রি করে ফেলে তাহলে তো দিদিদের অনেক টাকা হয়ে যাবে। আর দিদিও দেখছি এখানে পাহারা দিতে বসে আছে। তাতে আমার কি? দিদি তো চোখেই দেখে না। যা করার এখনই করতে হবে। এই পুকুরের জলে বিষ মিশিয়ে দিতে হবে, তাহলে সব মাছ মরে যাবে।
আমার মন বলছে আমি বাদ দিয়েও এই পুকুরের ধারে কেউ যেন একটা আছে, কিন্তু আমি তো বুঝতে পারছি না কে কে ওখানে। মুখে কথা বলুন, কে? আহারে বেচারা দিদি, মুখে কথা বলো, হি হি হি। আমি যা কাজ করার এখনই করে ফেলি। এই তো, এই বিষ জল পুকুরে পড়া মাত্র সমস্ত মাছগুলো মরে যাবে। ব্যাস, আমার কাজ এবার শেষ। ব্যাস ব্যাস, সমস্ত মাছ মরে গেছে। গিন্নি, গিন্নি, বড় সর্বনাশ হয়ে গেছে। আমাদের বড় বউয়ের পুকুরটা, মানে বড় ছেলে বউকে যে ভাগের পুকুরটা আমরা দিয়েছিলাম, সেই পুকুরের সমস্ত মাছ মরে গেছে। কে যেন ওই পুকুরে বিষ মিশিয়ে দিয়েছে। এ কি বলছো তুমি? এ তো খুবই সর্বনাশে ব্যাপার। আর বড় বউয়ের তো কোনো দোষ নেই। বড় বউ ওখানে পাহারা দিতে গেছে ঠিকই, কিন্তু চোখে তো দেখতে পায় না, কি করে কি করতো। আমার মাথায় একটা বুদ্ধি এসছে গিন্নি। ওই পুকুরের সমস্ত বিষ জল বের করে নতুন করে আবার জল ঢালতে হবে, তারপর সেখানে মাছের চারা ছাড়বো, তাহলে আবার ভালো ভালো মাছ তৈরি হবে, তারপর বাজারে বিক্রি করে অনেক টাকা পাওয়া যাবে। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছ। আমার বড় বউয়ের বড় সাধের পুকুর ওটা, যথেষ্ট যত্ন করে বৌমা। কিন্তু কে যে আমাদের এত বড় সর্বনাশ করলো সেটাই তো বুঝতে পারছি না। এই গ্রামে তো আমাদের শত্রু কেউ নেই। মারে, কেউ আছিস ঘরে? দুদিন ধরে কিছু খেতে পাইনি, খিদে পেটটা বড্ড ব্যথা করছে। কেউ আমাকে একটু খেতে দে রে। কে আপনি বাবা? কে? আমি যে চোখে দেখতে পাই না। মারে, আমি এক দরিদ্র ব্রাহ্মণ। আমি গত দুদিন ধরে কিছু খেতে পাইনি, আমাকে একটু খেতে দিবি মা? বড্ড খিদে পেয়েছে। হায় ভগবান, ঘরে তো সবারই খাওয়া হয়ে গেছে। তবে হ্যাঁ, আমার তো এখনো খাওয়া হয়নি। আমি আমার ভাগের ভাতটাই বাবাকে দিয়ে দিই। দরিদ্র ব্রাহ্মণ মানুষ, দুদিন খেতে পায়নি। আহারে। আহ, খেয়ে বড় তৃপ্তি পেলাম। বড্ড খিদে পেয়েছিল, পরিষ্কার করে একদম চেটে পুটে খেয়ে নিয়েছি মারে। আমারও খুব ভালো লাগছে বাবা, আপনাকে খাইয়ে আমিও খুব খুশি। আমি জানি মা, তুই নিজে না খেয়ে আমাকে সবটা ভাত দিয়ে দিয়েছিস। আমি যে সব বুঝতে পারি মা। বল, তোর কোন মনোকামনা পূর্ণ করতে হবে বল। আমি জানি মা, তুই মনে মনে কি চাইছিস, যাতে তোর চোখ দুটো ঠিক হয়ে যায়। শোন মা, কাল সকালে ওই বেল গাছটার পাশে একটা পুকুর আছে, গ্রামের ওই পুকুরে 3 বার ডুব দিবি। ব্যাস, মন্ত্রপুত জল আমি ওখানে ফেলে দিয়ে যাব, তোর দৃষ্টিশক্তি ফিরে পাবি। সত্যি বলছেন বাবা? আমার যে কি আনন্দ হচ্ছে, আমি দৃষ্টিশক্তি ফিরে পাবো। হ্যাঁ রে মা, পাবি পাবি। তুই আজীবন সবার জন্য ভালো কাজ করে গেছিস, নিষ্ঠার সাথে করেছিস, সৎ পথে থেকেছিস। যে ভালো হয়, ভগবান তার ভালো অবশ্যই করবে। এই তো আমি সব দেখতে পাচ্ছি। সত্যি বাবাকে অনেক অনেক ধন্যবাদ। আমি সব শুনতে পেয়েছি। বলে কিনা পুকুরের ওই বিষ জল ফেলে নতুন জলে মাছ চাষ করবে। দেখাচ্ছি মজা, আমি আবার এই পুকুরে বিষ জল ঢেলে দেব। দিদি এখানে বসে থাকলে কি হয়েছে? দিদি তো চোখেই দেখে না। ঠিক আগের দিনের মতো আজকেও বিষ জল ঢেলে দেব। হায় ভগবান, শেষ পর্যন্ত আদুরি কিনা আমার এত বড় শত্রু। ঠিক আছে, ও ভাবছে আমি চোখে দেখি না, কিন্তু আমি যে আমার দৃষ্টিশক্তি ফিরে পেয়েছি সেটা আমি এখনই বুঝিয়ে দেব। এ কি দিদি, তুমি বুঝি দেখতে পাচ্ছ আমাকে? সব দেখতে পাচ্ছি, বেশ ভালো করে তোর কুকীর্তিগুলো দেখতে পাচ্ছি। তোকে আমি নিজের বোনের থেকেও বেশি ভালোবেসেছি।
তোর কোনটা খেতে ভালো লাগে সমস্ত খেয়াল রেখেছি। এত ভালো শ্বশুর শাশুড়ি দাদা দিদি পেয়েও শেষে কিনা তুই আমার এত বড় ক্ষতি করেছিলি। আমাকে ক্ষমা করে দাও দিদি, আমি বুঝতে পারিনি। কিন্তু তোমার তো দৃষ্টিশক্তি ফেরার আর কথা ছিল না, এসব কি করে সম্ভব হলো আমি তো কিছুই বুঝছি না। আমার মনে বড্ড হিংসা ধরে গেছিল, তাই আমি এসব করে ফেলেছি। আমার দৃষ্টিশক্তি যে ফিরেছে তা শ্বশুর মশাই আর শাশুড়ি মা দুজনেই জানে, কিন্তু আমি তাদেরকে বলেছিলাম সে কথা গোপন রাখতে, যাতে আমার পুকুরের এত বড় ক্ষতি কে করলো সেটা ধরতে পারি। তাই তো অন্ধ সেজে এখানে বসেছিলাম যাতে কেউ বুঝতে না পারে। এবার তোমার ব্যবস্থা আমার শাশুড়ি মাই করবে। আমাকে ক্ষমা করে দিন মা, আমাকে ক্ষমা করে দাও দিদি। আমি আর কখনো এরকম ভুল করব না, আমার বড্ড ভুল হয়ে গেছে। আমি খুব হিংসার থেকে এগুলো করে ফেলেছি, আর কখনো এ ভুল করব না। ছি ছোট বৌমা, এত নীচ কাজ তুমি করতে পারলে? জমির ভাগ ছোট ছেলে নিজে থেকেই চেয়ে নিয়েছিল। বড় ছেলে আর বৌমা নিজের পরিশ্রমে পুকুরে অত মাছ চাষ করে বিক্রি করে, আর সেই লাভের টাকা থেকে সংসারে একটা বড় অংশ আমাদের দেয়। তাই নিয়ে তুমি এত হিংসা করেছো? চাষবাস থেকেও যথেষ্ট আয় হয়, কিন্তু ছোট ছেলে তো বড্ড কুঁড়ে, আর তুমিও কখনো সাহায্য করনি। আমার ভুল হয়ে গেছে মা, আমি আর কখনো কাউকে হিংসা করব না, কারোর কোনো ক্ষতি করব না। আমি আমার স্বামীর পাশে সবসময় থেকে নিজেদের উন্নতি করার চেষ্টা করব। আমাকে ক্ষমা করে দিন। এরপর থেকে তারা সবাই একসাথে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। আমার কার্টুন চ্যানেলে আপনারা যারা সবাই কমেন্ট করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার কমেন্টগুলো আমি ভিডিও শেষে তুলে ধরার চেষ্টা করলাম।